বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের হাতে পায়ে ধরে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার অনেক চেষ্টা করেছিল, কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত দিকে চলে গেছে। ইরান যুদ্ধবিরতি করবে না যতক্ষণ না পর্যন্ত তারা ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে শায়েস্তা না করছে, ততক্ষণ পর্যন্ত ইরান থামবে না বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি। ইরানের সঙ্গে ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে একটি নতুন অধ্যায় রচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি। এ সময় যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন যে তেহরান নৌপথের শত্রুকে নির্মূল করবে এবং উপসাগরীয় অঞ্চলকে সুরক্ষিত করতে নতুন বিধিবিধান এবং ব্যবস্থাপনা নিয়ে আসবে। এরপর জানাবো, অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারের। ইরানের তেলক্ষেত্র নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্ক বার্তাকে অর্থহীন পরামর্শ বলে কটাক্ষ করেছে ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের কালিবাব। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের অবরোধ নীতি উল্টো বৈশ্বিক বাজারে তেলের দাম আরও বাড়িয়ে দিচ্ছে। এর ফলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পাগলাটে সরকার নিজেই জনগণের কাছে ফেঁসে গেছে। এদিকে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ব্যর্থ হতে বাধ্য বললেন পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইরানি বন্দরগুলোর উপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা আরও বাড়াবে এবং এটি তার লক্ষ্য অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হবে। আজ দেশটির সাধারণ জনগণের উদ্দেশ্যে পাঠানো এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেছেন। এবারে জানাবো, ইরানে আবারও হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক অচল অবস্থা নিরসনে দেশটিতে স্বল্পমেয়াদী কিন্তু শক্তিশালী হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন যখন তেহরানের সঙ্গে তার পারমাণবিক কর্মসূচি ও গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমুদ্রপথ হরমুজ প্রণালী নিয়ে বিবাদে জড়িয়েছে, তখন এমন পরিকল্পনার খবর সামনে আনল মার্কিন সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস। এবং সর্বশেষ জানাবো, নাহিদ ইসলামকে বাংলাদেশের নেতা ঘোষণা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে বাংলাদেশের নেতা বলে আখ্যায়িত করেছে দলটির মুখপাত্র হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ লিখেছেন, আমার নেতা আমাদের নেতা, বাংলাদেশের নেতা নাহিদ ইসলাম। ওই পোস্ট দেওয়ার পরপরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি ভাইরাল হয়ে গেছে। নাহিদ ইসলাম এমন একজন ব্যক্তিত্ব যিনি তার নেতৃত্বে আসলে স্বৈরাচারী সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু দুঃখজনক হলেও বাংলাদেশের কিছু আমলারা ষড়যন্ত্র করে একটি দলকে ক্ষমতায় বসিয়ে তারা এনসিপিকে ধূলিসাৎ করার চেষ্টা করছিল, কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে তারা আবারও সংসদে গিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই গুরুত্বপূর্ণ তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত, আর দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো। হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলেন মোস্তফা খামেনি। ইরানের সঙ্গে ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে একটি নতুন অধ্যায় রচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। এ সময় যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, তেহরান নৌপথের শত্রুকে নির্মূল করার জন্য তারা বদ্ধপরিকর। অতীতেও আমাদের বিরুদ্ধে
অনেক শত্রু দেশ দাঁড়িয়েছিল, তারা কখনো ইরানের সঙ্গে যুদ্ধ করে পারেনি। এবারও মার্কিন যুক্তরাষ্ট্র গোহারা হেরেছে। আর ভবিষ্যতেও যুক্তরাষ্ট্র যদি ষড়যন্ত্র করে তাহলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দাঁত উপড়ে ফেলা হবে বলে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। আরও জানানো হয়েছে যে যেকোনো মূল্যে দখলদার ইসরায়েলি বাহিনীকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হবে। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন, ইহুদিবাদীরা তারা আসলে কোনো কিছুই করতে পারছে না। তাদেরকে চরমভাবে ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। দখলদারদের যে কোনো মূল্যে একদম ধূলিসাৎ করে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ভবিষ্যতেও তাদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই কতল করবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। দখলদারেরা যে কোনো মূল্যে শেষ হয়ে যাবে বলে এমন কথাই জানানো হয়েছে এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে ইহুদিবাদীদের শেষ করে দেয়া হচ্ছে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করে জানানো হয়েছে এবং আরও বলা হয়েছে যে কোনো মূল্যে ইহুদিবাদীদের ধ্বংস করাই ইরানের মূল লক্ষ্য। অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ করলেন ইরানের স্পিকার। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অবৈধভাবে ইরানের উপর আক্রমণ চালিয়েছে, আক্রমণের ফলে ইরান যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, সেই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘটনায় সারা বিশ্ব জুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বাংলাদেশের মতো দারিদ্র যেসব রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্রগুলোতে একরকম তেল পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এর ফলে সারা বিশ্ব জুড়ে জ্বালানির কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি দায়ী বলে জানিয়েছে ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। তিনি আরও জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র কৃত্রিমভাবে সারা বিশ্বের মানুষকে ধ্বংসস্তূপে পরিণত করার উপর দিয়ে মূলত এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যে কোনো মূল্যে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে ইরানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা পুরোপুরি প্রস্তুতি নিয়েছে এবং তারা ভবিষ্যতেও এগিয়ে যাচ্ছে এবং এই দখলদার ইসরায়েলি বাহিনীকে শেষ করে দেওয়ার জন্য তারা পুরোপুরি প্রস্তুত বলে এমন কথাই জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। তিনি আরও জানান, আমরা দখলদারদের দমন না করা পর্যন্ত থামব না। যে কোনো মূল্যে আমরা দখলদার ইসরায়েলি বাহিনীকে ধূলিসাৎ করে না দিয়ে আমরা কোনোভাবেই থামতে পারি না। এটা কোনোভাবেই আমাদের দ্বারা সম্ভব নয়। আমরা তাদেরকে শেষ করে না দেওয়া পর্যন্ত ইসলাম জয়যুক্ত হবে না। ইসলামকে জয়যুক্ত করতে হলে অবশ্যই দখলদারদের শায়েস্তা করতে হবে। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ব্যর্থ হতে বাধ্য বললেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র অবৈধভাবে ইরানের উপর যে আক্রমণ চালিয়েছে এবং হরমুজ প্রণালীর উপর যে নৌ অবরোধ দিয়ে রেখেছে সেটি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই নৌ অবরোধের বিরুদ্ধে চীন সরাসরি ইরানকে সহযোগিতা করেছে। চীনের জাহাজগুলো মার্কিন অবরোধ ভেঙে ইরান থেকে কোটি কোটি ডলার মূল্যের জ্বালানি তেল কিনে নিয়ে গেছে। এর ফলে চীন এবং ইরানের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক আরও বেড়ে গেছে। তবে বাংলাদেশের মতো কিছু দেশ রয়েছে যারা কূটনৈতিকভাবে চরমভাবে ব্যর্থ হয়েছে। যেমন বাংলাদেশের বর্তমান সরকার, তারা কূটনৈতিকভাবে চরম ব্যর্থ। এজন্য তারা ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ লাগার পর যে ইরান জানিয়েছিল যে বাংলাদেশ নাকি তাদের বন্ধুরাষ্ট্র, পরক্ষণে বাংলাদেশের সরকারের ভুল কূটনৈতিক চালের কারণে বাংলাদেশি জয়যাত্রাকে আটকে দেয় ইরান। এর ফলে পুরোপুরি ধরাশায়ী হয়েছে বাংলাদেশ। প্রতিটি পেট্রোল পাম্পগুলোতে তেল নেওয়ার জন্য দীর্ঘ সারি দেখা গিয়েছে, অর্থাৎ সরাসরি ব্যর্থ হয়েছে বাংলাদেশের সরকার। তেমনিভাবে ইরানের বিরুদ্ধে যারাই সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেছে তাদের সবার উপরই আসলে বড় ধরনের ইফেক্ট পড়েছে এই যুদ্ধের ফলে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত জায়নবাদীরা শুরু থেকে যে কার্যক্রম চালিয়ে গেছে জন্য আসলে পুরো পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে এবং দখলদারেরা শুরু থেকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাওয়ার ফলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। ইরানে আবারও হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।
ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক অচল অবস্থা নিরসনে দেশটির স্বল্পমেয়াদী কিন্তু শক্তিশালী হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র চায় যে যাতে করে ইরানকে তারা আরেকটি শিক্ষা দিতে পারে, কিন্তু ইরানের সঙ্গে তারা কখনোই পেরে উঠবে না, কারণ ইরান এতটাই শক্তিশালী একটি রাষ্ট্র যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম হামলা করার পরই ট্রাম্প সরাসরি বুঝতে পেরেছে যে আসলে ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথা শুনে তার আক্রমণ চালানো কোনোভাবেই উচিত হয়নি। এই আক্রমণ চালাতে গিয়ে তিনি মূলত পুরোপুরি আসলে এই পরিস্থিতির মধ্যে ভেসে গেছেন। তিনি কল্পনা করতে পারেননি যে এভাবে তাকে চরমভাবে ধুলাই দেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে 14 জন সেনা সদস্য মারা গেছে এবং সেনা সদস্যের মৃত্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি পুরোপুরি ফেঁসে গেছেন এবং তিনি কল্পনা করতে পারেননি যে আসলে তার জন্য এতটা ভয়াবহ একটি পরিস্থিতি অপেক্ষা করছে। যে কোনো মূল্যে তিনি এই কার্যক্রমগুলো বন্ধ করতে যান। তবে শেষ পর্যন্ত আসলে কি হতে পারে এবং তিনি কি করবেন সে বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত কেউ স্পষ্টভাবে কোনো কিছুই জানাতে পারেনি। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর আক্রমণ চালানোর পর তারা যেভাবে ইরানের চপেটাঘাতের শিকার হয়েছে, তাই তারা এখন ইরানের বিরুদ্ধে আবার আরেকটি স্বল্পমেয়াদী কিন্তু শক্তিশালী এমন ধরনের আক্রমণ তারা চালিয়ে যেতে চাইছে যে যাতে করে ইরানকে তারা শায়েস্তা করতে পারে। কিন্তু ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা আল্লাহ পাকের অশেষ রহমতে তারা অনেক বেশি শক্তিশালী একটি বাহিনী, যে কোনো মূল্যে তারা ইহুদিবাদীদের ধসিয়ে দেবে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।